প্রথম কথা হইতেছে যে ভিডিও বানানো এত সহজ না। কারণ একটা প্রসেস ফ্লো তৈরি করছি ভিডিও বানানোর। কিন্তু কোনো একটা টপিকসের উপর অনেক আলোচনা, অনেক ঘাটাঘাটি করতে যেয়ে আ মেইন কাজ ডিলে করে ফেলতেছি। এটারে ইংরেজিতে বলা হচ্ছে বগ ডাউন। এবং এই বগ ডাউন শব্দটা আমি পাইলাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস এর চ্যাপ্টার 11 এটা রিপিট পড়তে যায়। এবং বগ ডাউন শব্দের আসলে কোনো বাংলা প্রতিশব্দ নাই। আ যেটা আমি নিজে বুঝতে পারি, কারণ আমি নিজে অনেক কিছুর সাথে জড়ায় এক জায়গায় আটকায় আছি। এবং আসেন এখান থেকে বের হওয়ার জন্য এবং টপিকসে আলোচনায় আসি। যে রাত ১২টা বাজে, পরের দিন সকালবেলা অফিস। কিন্তু আপনি ভাবছিলেন যে শুধু একটা মাত্র এপিসোড দেখব। কিন্তু এখন ৪ নাম্বার এপিসোড দেখতেছেন। এটা আসলে কি? এটা একটা বায়োলজি। এবং আজকে আমরা আসলে আলোচনা করব হচ্ছে এই যে কেমিস্ট্রি, ব্রেইন কেমিস্ট্রি, এটা আমাদের কিভাবে স্ক্রিনের সামনে আটকায় রাখে। এবং যখন একটা সিরিজ আমরা দেখি তখন আসলে আমাদের ব্রেইনে পুরো একটা কেমিক্যাল অর্কেস্ট্রা চলে। এই কারণে একটা ফিকশনাল ক্যারেক্টার যার বাস্তবে কোনো অস্তিত্বই নাই, তার ব্রেকআপে আপনার মন খারাপ হয়। আমি তার ক্রাইসিসে টেনশিত হই। এবং এই যে ক্লিফ হ্যাঙ্গার, গত এপিসোডে বলছিলাম, এই কারণে আমরা পরের এপিসোডটা দেখতে থাকি বারবার। তো প্রথম টপিক্স ঠিক না, প্রথম কেমিক্যাল হচ্ছে, নিউরোকেমিক্যাল হচ্ছে ডোপামিন। ডোপামিনের আগেও বলছি যে ডোপামিন সবচেয়ে রিলিজ হইতেছে যখন আমরা অ্যান্টিসিপেশন করি। এবং ক্লিফ হ্যাঙ্গারের মাধ্যমে এটা আরও ভালো মতো কাজ করে। 1873 সালে টমাস হার্ডির একটা বই ছিল। এই বইয়ে এই ক্লিফ হ্যাঙ্গার এই শব্দটা সেখান থেকে আসছে। এবং যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম সবাই এগুলো জানে, নেটফ্লিক্স, হইচই, তাই কোনো একটা এপিসোড আসলে শেষ হয় হচ্ছে কোনো অ্যান্সার দিয়ে না, কোশ্চেন দিয়ে। এবং একটা 5 সেকেন্ড কিন্তু আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা। এবং দেখবেন যে 5, 4, 3, 2, 1 করে পরের এপিসোড শুরু হয়ে যায়। আসলে সিরিজ আমাদের শুধু প্লেজার দেয় না, আমাদের একটা প্লেজারের প্রমিস দেয়। আর ব্রেইন সেই প্রমিসের পিছনে ছুটতে থাকে। ওকে, সেকেন্ড যে কেমিক্যাল, নিউরোকেমিক্যালটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অক্সিটোসিন। দেখা গেল যে কোনো একটা ফিকশনাল ক্যারেক্টার, তার মৃত্যুতে আমরা সবাই কম বেশি কাঁদছি। এবং এটা আসলে কোনো ওভার রিয়েকশন না, এটা হচ্ছে অক্সিটোসিন, যেটার কারণে আমাদের তার সেই ফিকশনাল ক্যারেক্টারের সাথে বন্ডিং তৈরি হয়। আমাদের ব্রেইন রিয়েল এবং ফিকশনাল ইমোশনাল যে কানেকশন, এর মধ্যে পার্থক্য সবসময় ধরতে পারে না। আপনি যখন অনেক সময় মনিকার কিচেনে বসে থাকেন, তখন ব্রেইন ওইটারই বাস্তব মনে করা শুরু করে। এবং ইয়ং শেলডনের যে শেলডন কুপার বা ব্রেকিং ব্যাডের ওয়াল্টার হোয়াইট, এরা ফিকশনাল ক্যারেক্টার হইলেও এরা আসলে রিয়েল মানুষের মতো আপনার মেমোরিতে জায়গা করে নেয়। এবং ব্রেইন অনেক সময় ফিকশনাল আর রিয়েল ইমোশনাল অ্যাটাচমেন্ট পুরোপুরি আলাদা করতে পারে না। তাই কোনো একটা ক্যারেক্টারে হারানো, এটারে রিয়েল লসের মতো মনে হয়। থার্ড যে নিউরোকেমিক্যাল, সেটা হইতেছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন দেখলাম যে কোনো একটা থ্রিলার উপন্যাস দেখার সময় আমার হাত ঘামতে থাকে, কারণ ব্রেইন ওই সিকোয়েন্সগুলো হইতেছে রিয়েল থ্রেট মনে করে। এবং তখন অ্যাড্রেনালিন, কর্টিজল এইগুলো নিঃসরণ হয়। এবং কর্টিজল কিন্তু খুব আমাদের অ্যালার্ট করে, কর্টিজল এই নিউরোকেমিক্যালটা। এবং ফলে আমরা যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকতে পারি। ফাস্ট কাট এন্ডিং, সাডেন মিউজিক ড্রপ, এগুলো সব কিছু ডিজাইন করা হইতেছে আপনার নার্ভাস সিস্টেমরে এক্সাইটেড করার জন্য। এবং অ্যাড্রিনালিন যখন নিঃসরণ হয় তখন আমাদের ব্রেন কিন্তু শার্প ফিল হয় এবং আমাদের ব্রেন খুব অ্যালার্ট থাকে, এবং আমরা এই স্টেটটারে খুব পছন্দ করি। এর পরের নিউরোকেমিক্যাল হচ্ছে সেরোটোনিন। এবং সব সিরিজ কিন্তু মানুষ
এক্সাইটমেন্টের জন্য দেখে না। কিছু সিরিজ মানুষ দেখে হচ্ছে সেরোটোনিন বা স্ট্যাবিলিটি বা কমফোর্টের জন্য। ফ্যামিলিয়ার ক্যারেক্টার, মানে চেনা পরিবেশ, এগুলো ব্রেনকে সেফ ফিল করায়। এবং রিয়েল লাইফ যখন খুবই ক্যাওটিক, তখন এই কমফোর্ট শো আসলে রিলিফের জায়গা হয়ে যায়। এবং আসলে কিছু সিরিজ ইমোশনাল শেল্টার দেয়, এবং সেই শেল্টার খোঁজাও কিন্তু আমাদের হচ্ছে হিউম্যান একটা নিড। এখন আমি বললাম যে ব্রেন কেমিক্যাল অর্কেস্ট্রা চালায়, অনেকগুলো নিউরোকেমিক্যাল নিঃসরণ হয়, কিন্তু এবং যে কোনো ধরনের টিভি সিরিজ আমাদের খুব ভালো মতো এনগেজ করে, এবং এটা অনেকের সময় কাটে খুব ভালো মতো। কিন্তু প্রবলেম কোন জায়গায় তৈরি হয়? প্রবলেম হয় যখন রিয়েল লাইফের স্লো, বোরিং, অর্ডিনারি মোমেন্টস ব্রেন আর টলারেট করতে পারে না। ব্রেন তখন সুক্রিয়া আদায় করতে পারে না। তখন কোনো চুপ থাকলেও মোবাইল হাতে নিতে ইচ্ছা করে। এবং সত্যিকারের হিউম্যান কানেকশন, যে ফিকশনাল ক্যারেক্টার ভালো লাগে আমার কাছে। এবং সমস্যা তৈরি হয় যখন ডোপামিন থ্রেশহোল্ড তৈরি হয় এবং রিয়েল লাইফ ডাল লাগা শুরু করে, ডিজিটাল নামনেস তৈরি হয়। এবং সবার মধ্যেই এটা আছে এখন, যে ডিজিটাল নামনেস। এবং এমন আছে যে অনেকে ট্যুরে যেতে চায়নি এই সিরিজের জন্যে। এবং এগুলো সমাধান হইতেছে যে আসলে শুকরগুজার থাকা, আমার গ্র্যাটিটিউড ফিলিংসের মধ্যে থাকা, আমার যা আছে তাই নিয়ে গ্র্যাটিটিউড থাকা। একটা টিভি সিরিজ শুধু আসলে একটা গল্প না, এটা হচ্ছে আমাদের ব্রেইনের ইমোশন, কেমিস্ট্রি আর অ্যাটেনশনের সাথে যে ব্রেইন কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট করে তাই। ডোপামিন পরের এপিসোড দেখায়, অক্সিটোসিন হচ্ছে কমফোর্ট দেয়, অক্সিটোসিন কমফোর্ট দেয় না, অক্সিটোসিন বন্ডিং তৈরি করে, অ্যাড্রেনালিন থ্রিল দেয়, সেরোটোনিন কমফোর্ট দেয়। এবং এগুলোর জন্য আসলে এই ভিডিওটা বানানো, যে আসলে কোনটা কি দেয়। আমি নিজেও আর একবার এটা রিকল করলাম। সবচেয়ে যে ক্লিফ হ্যাঙ্গার, আপনি কমেন্ট করতে পারেন যে আসলে কোন সিরিজ আপনার সবচেয়ে বেশি আটকায় রাখছিল এই ক্লিফ হ্যাঙ্গার দিয়ে। তো এখন অবশ্য বলা শুরু করছে, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন যদি এরকম ভিডিও আরও দেখতে চান। আসেন আমরা সবাই মিলে একসাথে গ্রো করি এবং পজিটিভ সাম গেম এই ধুরিতে বিশ্বাস করি। থ্যাংক ইউ।